পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ না করতে এবং মানব জীবনের প্রতি সম্মান দেখাতে বলেছেন উচ্চ আদালত। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে এসব পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চে আদেশ দেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের 2 দিন শুনানির পর বেঞ্চের এক বিচারপতি অসুস্থ হওয়ায় গত বুধ ও বৃহস্পতিবার শুনানি হয়নি। এরই মধ্যে 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি দেয়ায় রোববার শুনানির শুরুতেই রিটের ওই অংশ বাদ দেন উচ্চ আদালত। পরে অ্যাটর্নি জেনারেল ও রিটকারীর আইনজীবীদের শুনানি শেষে রিটটি পর্যবেক্ষণ সহ খারিজ করে দেন হাইকোর্ট। যদিও কাগজে কলমে মনে হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। এবং আদালত থেকে ওনাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের একটি কথা রয়ে গেছে যেটা কোর্টে নিষ্পেষিত হয়নি, যে তাদেরকে কোন অধিকার বলে, কোন আইনের বলে তাদেরকে এতদিন রাখা হয়েছে। এবং আরেকটি প্রশ্ন যেটা এখনকার এই মুহূর্তের জন্য খুবই জরুরি, যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে, ডিবি কাস্টডিতে রাখা হচ্ছে, অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইব। শুনানিতে এক দফা আন্দোলন নিয়েও মন্তব্য করেন আদালত। আদেশের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধান অনুযায়ী যে কেউ মিছিল সমাবেশ করতে পারবে। নাশকতার ঘটনা ঘটলে তার নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে, সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে, এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে। পুলিশকে বলছে তারা যদি কেউ করে, সহিংসতা করে, অরাজকতা করে, তাদেরকে গুলি করতে পারবে। তাদেরকে আইন অনুযায়ী গুলি না, তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আছে, আইনে সেই ব্যবস্থা নিতে পারবে তারা। আদালত বলছেন যে এখন তো আপনারা এটা না, এখন তো এক দফা আন্দোলন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ডিফেন্ড করেন এটাকে? এটা তো কানিং ডিভাইস বলছেন আদালত। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় 16 শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট শুনানির জন্য গ্রহণ করেননি হাইকোর্ট। অন্য বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছেন আদালত। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা।